কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীখোলা জামে মসজিদ থেকে আজিজ মুফতির বাড়ি পর্যন্ত এই রাস্তায় ইট বিছানো হয়েছে অন্তত ১০ বছর আগে। অথচ ২০১৪-১৫ অর্থ বছরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ চেয়ার প্রকল্পের আওতায় এই রাস্তায় ইটের সোলিংয়ের প্রকল্প দেখিয়ে ২০,০০০ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে। এখন লুটপাট বলতে কুশোডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হিসাবের কথা, কারণ ভারপ্রাপ্ত যারা কাজে আছে আর কি, তারা হলো লুটপাট করতেছে। সরকারি বরাদ্দপত্রে কুশোডাঙ্গায় আরশাদের বাড়ির সামনের একটি রাস্তা সংস্কারের প্রকল্পে দেওয়া হয়েছে ২৫,৮০০ টাকা। অনুসন্ধানে সেখানে এ ধরনের কোনো রাস্তার অস্তিত্ব পাওয়া যায়নি। বাড়ির কাছে তোমার কি বাড়ি সে রাস্তা কোনো কাজ হয়নি। শাকদাহ বালিকা বিদ্যালয়ের উন্নয়ন কাজের প্রকল্প দেখিয়ে তুলে নেওয়া হয়েছে ২.৫ মেট্রিক টন চাল। সে কথা জানেন না স্কুলের প্রধান শিক্ষক। সেটা আমি সঠিক জানি না। আমার চেয়ারম্যান সাহেব বলছিল যদি কেউ আসে বললেন কাজের অর্ডার হয়ে গেছে, কাজ চলছে আর কি। এমন সব প্রকল্পের নামে লুটপাট বন্ধ ও আত্মসাৎকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের একজন সদস্য। তাতে ৫টি প্রকল্প না করেই প্রায় ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ভুয়া প্রকল্প দিয়ে প্রকল্পের নামে টাকা আত্মসাৎ করেছে। জেলা প্রশাসক সাহেব উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এটা তদন্ত দিয়েছে, কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটাকে তদন্ত করে নাই ভয়তে। কিন্তু ব্যবস্থা নেওয়া দূরের কথা, অভিযোগের তদন্তই হয়নি। এ বিষয়ে কথা বলতে গেলে নতুন কর্মস্থলের দোহাই দিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে কথা বলার পরামর্শ দেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার। আর উপজেলা চেয়ারম্যানের দোহাই দিয়ে কথা বলতে রাজি হননি এই কর্মকর্তা। উপজেলা পরিষদের সভাপতি হচ্ছে উপজেলা চেয়ারম্যান মহোদয় ইউনো স্যার, ওনাদের উইদাউট পারমিশনে আমি ইউনো স্যার আমাকে পারমিশন দেয়নি। উনি আমাকে বলেছে যে পিয়া সাহেব আমি তো নতুন আসছি, আমি এ বিষয়ে কিছুই জানি না, তো আমি আপনি কি অন করে রাখছেন ক্যামেরা? কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন দেশের বাইরে অবস্থান করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কলারোয়া, সাতক্ষীরা।